শরতের আকাশের অরুণ আলোর অঞ্জলি আজকে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজকে আমরা এখন বাংলা পডকাস্ট চলে এসেছে নেদারল্যান্ডসে। কল্লোল গ্রুপের একজন ফাউন্ডিং মেম্বার মিস্টার শীতল ব্যানার্জির কাছে আমরা জেনে নেব তাঁদের পুজোর বিভিন্ন ঘটনা। নমস্কার শীতল বাবু। নমস্কার আপনাকেও, আর শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলা পডকাস্টের পুরো টিমকে। মিস্টার ব্যানার্জি, আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই আপনাদের এই নেদারল্যান্ডসে পুজো করার ইতিহাস নিয়ে যদি আমাদের কিছু বলেন। আমাদের অর্গানাইজেশনের নাম যেমন তুমি জানো কল্লোল, এটাকে আমরা ফর্ম করেছি 2010-এ, ইন্ডিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন ইন দ্য নেদারল্যান্ডস বলে। নেদারল্যান্ডস তো জিওগ্রাফিক্যালি খুব একটা বড় দেশ নয়, তো আমাদের মধ্যে যারা বাঙালিরা আমরা ছিলাম নেদারল্যান্ডসে বহু বছর ধরে, অনেকে আছেন বা অনেকে যারা নতুন নতুন আসতেন, আমরা দেখতাম যে স্পেশালি পুজোটা আমরা খুব মিস করতাম, যে আমাদের দেশে এখানে কোথাও পুজো নেই। হয় আমাদেরকে চলে যেতে হতো জার্মানি বা ইউকেতে কোথাও পুজো উপভোগ করতে ওই কতগুলো দিন, আর এত আমরা ফিরে যেতাম দেশে। তো আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে এটা ঠিক this is not the way we want to live here. আমরা কয়েকজন মিলে এগিয়ে এলাম এবং কল্লোল ফর্ম করলাম। তো এই দুর্গাপুজোটা আপনারা কোন শহরে করছেন? হ্যাঁ, দুর্গাপুজোটা আমরা প্রথম থেকেই বুর্সকটন বলে একটা ছোট্ট শহর আছে, ডেনহাগের কাছে একটা ছোট্ট শহর, সেইখানে আমরা প্রথমবার করলাম 2010-এ। তো এই বছর আমরা 6th ইয়ার করছি। এটা কি আপনাদের তাহলে উইকেন্ডের পুজো করেন? কারণ এতজন লোক আসে সারা দেশ থেকে। না 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 না, অ্যাবসলিউটলি নট। আমরা ইনফ্যাক্ট প্রথম থেকেই আমাদের যখন আমরা চার্টার ফর্ম করেছিলাম, আমরা উইদিন দি ফাউন্ডিং মেম্বার্স উই হ্যাড ডিসাইডেড দ্যাট এই সুবিধার পুজোটা আমরা ঠিক করব না। যে ডেটসে অ্যাকচুয়াল পুজো হয় we will continue to organize পুজো around those dates. এই 5 দিনের পুজোর কি হয় আপনাদের? তার মানে একদম দেশের মতোই করেন আপনারা, জানলাম পঞ্জিকা মতে, তবু 5 দিনের যদি একটু ছোট করে বলেন যে পুজোর নিয়ে কি করেন আপনারা? হ্যাঁ নিশ্চয়ই। আমরা কি করি, আমরা ইউজুয়ালি পঞ্চমী ষষ্ঠীটা খুব বড় করে আমরা সেলিব্রেট করি না। সপ্তমী থেকে দশমী আমাদের মেন প্রোগ্রামগুলো চলে। তো সকাল থেকে যেমন পুজো, আরতি, সন্ধ্যেবেলায় আবার আরতি হওয়া, মাঝখানে অফকোর্স বাঙালি আর পুজো, সব খাওয়া তো চলবেই। সপ্তমীর দিন তো ন্যাচারালি ইনগুরেশনটা হয়। এভরি ইয়ার যে অনারেবল ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু দ্য নেদারল্যান্ডস উনি আসেন, পুজোটা ইনগুরেট করেন। ডেনহাগের যে মেয়র, ডেপুটি মেয়র, উনি আসেন। বুর্সকটনের যে মেয়র উনি আসেন। আর আমাদের যে মেন স্পন্সর হয় তাদের তরফ থেকে কেউ এসে পুজোটাকে ইনগুরেট করা হয়, পুজোর ম্যাগাজিনটাকে ইনগুরেট করা হয়। তারপর একটা কালচারাল প্রোগ্রাম হয়। অষ্টমীর দিনটা আবার সকাল থেকে যেমন পুজো হয়, অঞ্জলি, তারপরে আরতি হলো, সন্ধি পুজো হলো, আর বিকেল বেলায় আবার আরতির পর অষ্টমীর দিন কালচারাল প্রোগ্রাম যেটা হয় সেটা কেন্দ্রিত থাকে বাংলা নাটকের উপর। তারপরে নবমীর দিন আবার পুজো, অঞ্জলি, খাওয়া দাওয়া, দুপুরবেলায় প্রত্যেক দিনই খাওয়া দাওয়াটা হয়। আবার সন্ধ্যেবেলায় আরতির পর নবমীর দিন একটু হালকা এন্টারটেনমেন্ট আমরা রাখি, ইউজুয়ালি মিউজিক বেস। দশমীর দিন মহিলারা যেমন সিঁদুর খেলা যেটা হয় সেটা করা হয়। তারপর সবাই মিলে আমরা আবার এখানে তো বিসর্জন দিই না, আমরা ঘট বিসর্জন করি। ঘট বিসর্জন হওয়ার পর এদিকে আমরা সবকিছু পুরো প্রোগ্রাম ব্যাপারটাকে র্যাপ আপ করতে হয় আর কি। অনেক ভালো লাগলো মিস্টার শীতল ব্যানার্জি, আপনার সাথে কথা বলে। আপনাদের নেদারল্যান্ডসের জাতীয় পুজোর গল্প আমরা শুনতে পেরে ভীষণ ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো যে বাংলা পডকাস্ট থেকে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে এই কথাবার্তা করলে। তো শেষ করার আগে অবশ্য একটা কথা আমি নিশ্চয়ই বলবো, যে আমাদের ফাউন্ডার মেম্বার, যার কল্পনাতে আমরা কল্লোল তৈরি করেছিলাম, তার নাম পল্লব বাগচি। পল্লবদা 3 বছর আগে আমরা এই কল্লোলেরই একটা সাকসেস পার্টি করছিলাম, দুর্গাপুজোর সাকসেস পার্টি। কল্লোলদা সেই পার্টিতে আমাদের কাছ থেকে চলে গেল। সেই সময় আমাদের মনে হয়েছিল আমরা হয়তো কল্লোলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কিন্তু আই থিঙ্ক লাইফ নিডস টু গো অন। সেই স্পিরিট নিয়ে আমরা কল্লোলকে আরো বেশ ভালোভাবেই আমরা এগিয়ে নিয়ে চলেছি। We only always remember Pallabda and his vision. অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে মিস্টার ব্যানার্জি। আপনি ভালো থাকবেন। আপনাদের পুজো এবারও দুর্দান্ত হোক, সবাই খুব আনন্দ করুক, সবাই খুব মজা করুক। শারদ শুভেচ্ছা।